বন্ধুরা, নিরামিষ লাউ ডাল বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ সোনা মুগের ডাল নিয়েছি। আর একটা ছোট সাইজের লাউকে এইভাবে বড় সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, যেটাকে আমি 8 ভাগ করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, খুব ছোট এক টুকরো পরিমাণ দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গোটা জিরে। বাটা মশলার জন্য আমি এখানে নিয়েছি এক টুকরো আদা, 1.5 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নেব। প্রথমেই আমি ডালটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় ডালটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম। ডালটাকে আমি একটু অনবরত নেড়ে নেড়ে মুগ ডালের সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তেল থেকে তুলে নেব। কড়াইয়ের তেল থেকে আমার সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একে একে ফোড়নগুলো। প্রথমেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে সব কিছুই আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গোটা গোটা করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। দিয়ে লাউগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে কষাতে থাকবো। বন্ধুরা, আমি লাউটাকে তেলে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। কারণ লাউটা যেহেতু জলীয় আনাজ, তাই আমি লাউয়ের মধ্যে যদি এই পর্যায়ে লবণ দিই, তাহলে লাউটা থেকে বেশি করে জল ছাড়বে এবং লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের মধ্যে আমি লবণটাকে দিয়ে লাউটাকে আরও একইভাবে 5 মিনিট মতো কষাতে থাকবো। বন্ধুরা, আমি লাউটাকে এখানে এই বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমি এই লাউটার মধ্যে ডালটা আলাদা করে সিদ্ধ করে দেব না। এই লাউয়ের সঙ্গেই আমি ডালটা সিদ্ধ করে নেব। আপনারা যদি ডালটাকে আলাদা করে সিদ্ধ করে দিতে চান, তাহলে আমি যেভাবে লাউটা কেটেছি আপনারা তার অর্ধেক করেও লাউটাকে কেটে নিতে পারেন। এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আগে লবণ দিয়েছিলাম, এবার হলুদটাকে দিলাম। লবণ আর হলুদটাকে আমি এই লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই লাউয়ের মধ্যে যে ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ফেলে এই লাউয়ের মধ্যেই আমি ডালটাকে দিয়ে দেব। এই ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, আমি ওই ভাজা ডালটা ভিজিয়ে রেখে লাউয়ের সঙ্গে নেড়ে নিচ্ছি। লাউ আর ডালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে বেটে রাখা আদাটা রেখেছিলাম, সেই আদাটাকে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে গ্রেট করা টমেটোটা রেখেছিলাম, সেই গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। আদা আর টমেটোটা দিয়ে আমি লাউ আর ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আদা আর টমেটোটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি যে জিরে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। জিরে আর লঙ্কাটাকেও আমি এই লাউ ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এই পর্যায়ে আমি 2 চামচ মতো গরম জল দিলাম, যাতে বাটা মশলাটা খুব ভালোভাবে সমস্ত মিশ্রণের সঙ্গে মিশে যায়। দিয়ে এইভাবে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, আমার লাউ আর ডালের সঙ্গে সমস্ত মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর দেখুন, মশলাগুলো থেকে
তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি আগে থেকেই গ্যাসের পাশের ওভেনে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আমি জলটা বেশি করেই দেবো, যেহেতু আমার ডালটা সিদ্ধ না, কাঁচা ডাল আমি কষাতে দিয়েছি, তাই ডালটা 80% সিদ্ধ হবে এমন জলই আমি মাপ করে দেব। আপনারাও আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী জলটাকে দিয়ে নেবেন। এবার আমি এই লাউ ডালটা যতক্ষণ না পর্যন্ত 80% সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো। লাউ ডালের ডাল পুরোপুরি গলে গেলে খেতে একদম ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, তবেই ডালটা খেতে খুব সুন্দর লাগবে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। আমি লাউ ডালের মধ্যে জল দিয়ে এই লাউ ডালটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুললাম, দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এটার মধ্যে আলু যোগ করেছি এই কারণেই যে ডালটা যেহেতু পুরোপুরি গলিয়ে ফেলবো না, তাই একটা আলুকে আমি ভেজে দিয়েছি। এই আলুটা ডালের মধ্যে গলে গিয়ে ডালের টেক্সচারটা খুব সুন্দর নিয়ে আসবে, আর আলুটা দেওয়ার জন্য খেতেও ভালো লাগবে। আপনারা যদি আলু দিতে না চান তাহলে দেবেন না। বন্ধুরা, আমি লাউ ডালের মধ্যে গরম জল দিয়ে লাউ ডালটাকে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর আমার ডালটা খুব ভালোভাবে ফুটছে। ও আমি যতটা পরিমাণ জল দিয়েছিলাম দেখুন কতটা পরিমাণ জল শুকিয়ে গেছে, আর ডালটাও দেখুন 80% গলে গেছে, আর লাউটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এই লাউ ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, কারণ নিরামিষ যে কোনো খাবারে একটু চিনি দিলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু এই লাউ ডালের সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে আমরা যদি ডাল আলু ভাজাই না খেয়ে এইরকমভাবে লাউ ডাল খাই, লাউ ডালটা খুবই উপকারী। এই লাউ ডালটা খেলে এই গরমের দিনে আমাদের খুব শরীর ঠান্ডা থাকবে। লাউ ডালটা আমি খুব ভালোভাবে ঘেটে দিয়েছি, আর দেখুন এর টেক্সচারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে এই লাউ ডালের সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের লাউ ডালটা প্রায় শেষের পথে। আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে লাউ ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমাদের এই রেসিপিটাকে লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা, লাউ ডালের মধ্যে চিনি আর গরম মশলাটাকেও দিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটাকে দিয়ে আমি এই লাউ ডালটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার লাউ ডালটা নামানো হয়ে গেছে। তো আমাদের রেসিপিটি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো দিন। নমস্কার।